আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাকে দোয়ায় ভালো আছি। আমি আজকে সকালে ব্রেকফাস্ট করব ভিআইপি মানে কি খাদ্যামাগো ভিআইপি নাস্তা, বুঝছেন? কাজের পাখি সকালের নাস্তাকেই এখন টাইম হয়েছে 12টা বাজে। এখন আইসি নাস্তা খাইতে। এই যে চা আর এটা হচ্ছে বাংলাদেশের রুটি, বাংলাদেশের মতো আর কি, হোটেল থেকে কিনে আনা। এই হচ্ছে গরুর গোস, এই হচ্ছে সবজি। তো এখন দেখি এই জন্যই বিয়ে বলছি, কারণ এরকমের নাস্তা তার করিনি, এই জন্য বিয়ে বলছি। আর এটা কিনে আনা হয়েছে কালকে রাত্রে, ফ্রিজে ছিল, রাত্রে খাইনি, সকালে খাবো ইনশাল্লাহ। তার জন্য তাও তো সকালে এখন 12টা, সকাল না, এখন দুপুর কিন্তু। তো এখন আসছি খাইতে, কি করার, কাজের ফাঁকে যা করতে পারি তাই। তাও আর কি আমার ফোন দিয়ে আনছে নিচে খাওয়ার জন্য। আমি কিন্তু কাজে ছিলাম, কারণ আমি কাজ থাকলে না কাজই করি, খাওয়ার প্রতি অত ইয়া নেই আমার। যে সময় দেখি আমি আর হোয়াশ করতে পারি না, খেয়ে দেয়, ওই সময় যেয়ে খাইতে আসি। তাই বিসমিল্লাহ বক বক করতেছি। বিসমিল্লাহ রহমানির রহিম। বিসমিল্লাহ। রুটিটা গেছে শক্ত, আমি গরম করে আনছি, তারপরও বোঝা যায় না, ভিডিও ধরতে পারিনি। এখন আমি গরুর গোশ দিয়ে খাইতেছি। তো আমি খাইতে আসি, কিন্তু আমাদের রুমে কিন্তু আমি বলছি খাদ্যামাগো কোনো চেয়ার টেবিল নেই, কেসি নেই। তা আমি আজকে খাইতেছি কোন জায়গায় বসে, দেখলে বাস দিব খাড়া। আজকে মালিকেরা যে জায়গায় বসে খাওয়া দাওয়া করে ওই জায়গায় আসছি, দরজা আটকাইয়া খাইতে। সত্যি কথা, অনেক অনেক দিন পর তো এরকম নাস্তা করতেছে, খুব ভালোই লাগতেছে, খুব ভালো লাগতেছে। যদি এই জায়গায় আরও মানুষ থাকতো তো আরও বেশি ভালো লাগতো, এনজয় হতো। একটু চা খাইয়ে নিই। এই 12টার ভিত্তি এখান থেকে এক গ্লাস পানি খাইনি, এত গরমের ভিত্তি। এই জায়গায় সবজি হচ্ছে যে মিষ্টি কুমড়, গাজর, পাঁচমিশালি আর কি, মোটামুটি এটাও খারাপ হয় না, ভালো হয়েছে। আমি প্রথম যে সময় বিদেশ আসছি, আমি আসার পর না, ফিলিপিনে তো মেয়েরা ছিল, ওরা আমাকে কী খাবার দিছে জানেন? তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আমার ভাত দিছে। মাছ আসছিল ওই সময়, মাছ দিয়ে ভাত দিছে আর কি, বিদেশি মাছছি, মাছ দিয়ে ভাত দিছে। আর ওই আর লাগে না, এক গ্লাস চা দিছে। তখন আমি মনে মনে করি তো এই দেশ মনে হয় চা দিয়ে ভাত দিয়ে খায়, চা দিয়ে ভাত দিয়ে খাইয়ে দেখে না আমার মন হচ্ছে, আমি কই কিন্তু চা কি ভাতের ভিতরে লয়। এখন আমি অগম্যের দিকে চাইয়ে দিছি, চার ভিতরে ভাত দিয়ে চা দিয়ে খায় না কি সেটা জানি না। আর মোর মৃত্যুও তাকাই দিছে। এখন ওরা তো সেই সময় তার বাসা বুঝিনি, কইতেছে তুই খা,
আর কি মাথা আর দিয়ে দিতেছে, তো অনেক দূর থেকে গেছে, তোর মাথা ব্যথা করবো, তুই এখন ভাত খা আর এই চা খা। পরে কয় তুই পানি খাবি, পানি খেলে খা। পরে ওই যে পানির কথা কইছে, ওই সময় যেমন বুঝি যে তার চা দিয়ে ভাত দিয়ে না, চাটাও আর কি ওরা যেই রকম খায়, ওরা চাও লয় ভাতও লয়, ওই ভাতও খায় পানির বদলে চা খায়, আমরা যেমন চা খাই ওরা পানি খায়, তো এরকমের ওই সিস্টেমটা করে বুঝছি। তা আইসে বল, আমি কিন্তু চা দিয়ে চা খাইলে শুধু খাই কি মুড়ি দিয়ে চা দিয়ে খাই, এই বিদেশ আসার পর থেকে। আর দেশে তো সমস্যা, রুটি দিয়ে চা দিয়ে খাই। বিদেশ আসার পর আমি এরকমই খাই। আর যদি বাইরে থেকে কোনো সময় পরোটা কিনে আনা হয়, তাই পরোটা দিয়ে চা দিয়ে খাই। তো আজকে কালকে তরকারি আনছি, কিন্তু পরোটা কিনতে আনছি, পরোটার কথা বলছে, পরোটা বলে দিয়ে দিছে রুটি। তাই রুটিটা ভালো আছে, সমস্যা নেই, রুটিটা কিন্তু ভালোই। আর চা দিয়ে খাই, তো চা খাই সাথে, এই জন্য আমার মনে পড়ছে কথাটা, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তাই তো এই বিদেশের বয়সে আমি 2 পিস রুটি খেলাম, যা বলার কথা না। আমি 2 পিস রুটি খেয়েছি, আমি কিন্তু 2 পিস রুটি খাই না কোনো সময়। আমি পরোটা খাই, একটা পরোটা একদিন, একটা পরোটা খাই, দুইটা একসাথে, দুইটা কোনো দিনও খাওয়া হয় নাই। এই বিদেশের বয়সে, দেশে খাইছি অনেক। এখন খাওয়া আর দুপুরে খাওয়া লাগবে না, কারণ তো 12টার বেশি বাজছে। ইনশাল্লাহ আবার খাওয়াইলে আল্লাহ রাত্রে খাবো। একটু কমপ্লিট আছে গোস, এদিও খেয়ালাম আমি, কারণ টাকা দিয়ে কিনে আনছি। তো সবাই ভালো থাকবেন, যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বোনটাকে। আর যারা সাপোর্ট করেনি, প্লিজ এই বোনটাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের মাঝে আসছে শুধু আপনাদের যে ভালোবাসা পাই তার জন্য। তো হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি, মোবাইলের ব্যাকগ্রাউন্ড ভালো না, তারপর কোয়ালিটি ভালো না। হ্যাঁ, ইনশাআল্লাহ যদি আপনারা পাশে থাকেন, হয়তো আমি এই জায়গায় পারি না, কারণ এই জায়গায় আমার কোনো রান্নাঘরে যাওয়া এলাও নাই আর কি, যেরকমের থাকে এই বাসায় অনেক কিছুরই সমস্যা, তার জন্য আমি পারতাছি না। ইনশাআল্লাহ যদি আপনারা আমার সাপোর্ট করেন, আমি দেশে যাব, দেশে যেয়ে আপনাদেরকে ভালো ভালো কিছু দেওয়ার করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।